হ্যালো বন্ধুরা, জামাই ষষ্ঠীতে বাড়ি গেছিলাম, সেই কারণে নৈহাটির মার্কেট যাওয়াটাও একবার দরকার ছিল। টোটোয় করে মার্কেটে চলে যাই, যাওয়ার পরে এই যে অরবিন্দ রোড দিয়ে যাচ্ছি, প্রথমেই আমরা একটা লেবুর শরবত খাই। আমি অবশ্য খাইনি, আমরা বললে ভুল হয়, অনিশ খেয়েছে। তো আমি এইখানে বেশ ভালো টেস্টি শরবতটা। তারপরে আমরা চলে যাই হাঁটতে হাঁটতে মার্কেটে, বাট এটা হচ্ছে বড়মার লাইন। ইচ্ছে ছিল একটু মন্দিরে ঢুকবো, বাট এত বড় লাইন যে ঢুকতে আর পাইনি। তারপরে কিছু কেনাকাটার যেহেতু দরকার ছিল, বললাম টিফিন বক্স দরকার ছিল, কিছু ড্রেস দরকার ছিল, তো সেগুলোর জন্যে ফার্স্টে স্টেনলেস স্টিলের দোকানটাতে গেলাম। এই যে এই দোকানটি বহু পুরনো, বহু প্রসিদ্ধ দোকান। এখান থেকে দুটো টিফিন বক্স কিনলাম, তারপরে এই যে এই দোকান থেকে কিছু ড্রেস কিনলাম। কেনাকাটার পরে আমরা আস্তে আস্তে ভাটপাড়ার দিকে ফিরে আসি টোটোয় করে, এবং ফিরে আসার পরে ভাটপাড়া কালী মন্দির, এটা ভীষণ নস্টালজিক একটা জায়গা, আমার ছোটোবেলার স্মৃতি। এবং গঙ্গার ধারে, এই যে গঙ্গা, পাশেই গঙ্গা। রাত হয়ে গেছিলো বলে আর যাইনি। মন্দিরেও তখন সন্ধ্যাকালীন আরতি সব শেষ, সেরকম দর্শনার্থীও বিশেষ ছিল না, যেহেতু পুজো টুজো সব হয়ে গেছে। কিন্তু মন্দির খোলা ছিল, ঠাকুরের অলমোস্ট শয়নের সময় হয়ে গেছিলো। এই যে মন্দিরের ভেতরের চত্বরটা খুব সুন্দর সাজানো, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গেলে মনটা সত্যিই খুব শান্ত হয়ে যায়। তখন 3 জন ছিলেন ওখানে দর্শনার্থী, বাবা মা ছেলে। এই যে দেখুন, ঠাকুরের অলরেডি মশারি টাঙানো হয়ে গেছে, মানে শোয়ার সময় হয়ে গেছে। ভগবান শিবের মন্দির এপাশে রয়েছে, সেখানেও তাই একই অবস্থা। এপাশে একটা রাধা গোবিন্দর মন্দির আছে, কিন্তু সেটা তখন শোয়া হয়ে গেছিলো বলে আর যাইনি। যাই হোক, মন্দির দর্শন করে আমরা ফিরে আসি আজকের জন্য।